মোহ বড় আশ্চর্য বস্তু, তা সে ধর্মের প্রতি হোক বা প্রেমের বা স্নেহের। মোহগ্রস্ত মানুষ আলেয়ার পিছু পিছু হাতড়ে বেড়ায় নিজের সুখকর ভবিষ্যৎ। অবশেষে সে কি সফল হয়? আসুন উত্তর খুঁজি আজকের গল্পে। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। গল্প ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সকল পরিচিত জনের সাথে গল্পগুলিকে ভাগ করে নেবেন। শুনতে থাকুন লেখক মণিলাল গঙ্গোপাধ্যায়ের কলমে মুক্তি। মুক্তি গৃহস্থ ঘরের বউ হইয়া যেদিন কলিকাতা শহরের সদর রাস্তায় পানের খিলি বেচিতে বসিল, সেদিন তার সংকোচ ততটা হয় নাই যতটা সে আশ্চর্য হইয়া গিয়াছিল। 12 বৎসর বয়সে বিবাহিত হইয়া আসিয়া স্বামীর সহিত মুক্তি কলিকাতার একটা স্যাঁতস্যাঁতে গলির মধ্যে সেই যে প্রবেশ করিয়াছিল, তারপর 6 বৎসরের মধ্যে একটিবারও আর বাহির হইতে পায় নাই। সেই ছোট্ট অন্ধকার ঝুপসি ঘরটির মধ্যে দিন রাত আবদ্ধ থাকিয়া তার এমনই অভ্যাস হইয়া গিয়াছিল যে জগতের কোথাও যে আলো আছে, বাতাস আছে, তা তার মনেই পড়িত না। আজ হঠাৎ একেবারে এতটা আলোর মধ্যে আসিয়া পড়িয়া সে যেন দিশেহারা হইয়া গিয়াছিল। তার অন্ধকার অভ্যস্ত চোখ আলোর পানে সে ভালো করিয়া মেলিতেই পারিতেছিল না। এখন প্রশ্ন হইতে পারে, গৃহস্থ ঘরের অন্তঃপুরিকা হইয়া মুক্তির পক্ষে বাজারের পানওয়ালি হওয়া কেমন করিয়া সম্ভব হইল? অনেকে কথাটাকে হয়তো আজগুবি মনে করিবেন, কিন্তু তা নয়। আমার কথায় বিশ্বাস না হয়, আমি সাক্ষী ডাকিতে রাজি আছি। মুক্তিকে কলিকাতা শহরের অনেকেই পান বেচিতে দেখিয়াছে। অত্যন্ত অনাদরে এবং অবহেলায় মুক্তি মানুষ হইয়াছিল। এক গরিবের ঘরের মেয়ে, তার উপরে যখন সে খুব কচি, তখন তার মা মারা যায়। কাজেই আদর তার ভাগ্যে জোটে নাই। কচি মেয়ের দোহাই দিয়া মুক্তির বাপ আবার বিবাহ করিয়াছিল বটে, কিন্তু মেয়ের তাতে বিশেষ কিছু সুবিধা হয় নাই। কারণ সতীনের মেয়েকে ভালোবাসিতে পারে এতটা উদারতা মুক্তির সৎ মায়ের ছিল না। মুক্তি ভয়ে ভয়েই দিন কাটাইত, যতদূর সম্ভব আপনাকে গোপন করিয়া চলিত। কারণ যেখানে যতটুকু সে সৎ মায়ের চোখে পড়িত, সেইখানেই তার শাসন ছিল, আদর বিন্দুমাত্র ছিল না। নিজেকে এই গোপন করিয়া চলাটা মুক্তির এমন স্বাভাবিক হইয়া গিয়াছিল যে স্বামীর কাছে সে নিজের হৃদয়টিকে মেলিয়া ধরিতেই পারে নাই। স্বামীও তাহাকে পাইবার জন্য কোনোদিন তেমন আগ্রহ প্রকাশ করে নাই। বেচারাকে দোষ দেওয়া যায় না, কারণ সে জিনিসটা তার ধাতেই ছিল না। মুক্তির স্বামী কলিকাতায় কোন আপিসে অল্প মাহিনায় সামান্য চাকরি করিত। সে এই সংসারে বেশি কিছু চাহিত না, অল্পতেই খুশি ছিল, এবং সেই অল্পটুকুও না পাইলে বিরক্ত হইয়া উঠিবার মতো তেজ তাহার ভিতর ছিল না। সে ছিল নিতান্ত নিরীহ ভালো মানুষ। তার এই নিরীহতা এতটা বিরাট ছিল যে কোনরূপ উত্তেজনাই তাহাকে আদপেই চঞ্চল করিয়া তুলিতে পারিত না। তার উপরে সে ছিল নকলচাঁদ বাবাজির শিষ্য। এমন গুরুভক্ত শিষ্য কলিকালে দুর্লভ। সে চিত্ত স্থির করিবার জন্য গুরুর উপদেশে প্রতিদিন ঘন ঘন গঞ্জিকা সেবন করিত। সেই মাত্রা ক্রমেই এমন বাড়িয়া উঠিতেছিল যে লোকে বলা বলি করিতে লাগিল, কোন দিন বা চিত্ত স্থির রাখা বিষয়ে
অত বড় মহাত্মা নকলচাঁদ বাবাজিকেই সে ছাড়াইয়া ওঠে। নকলচাঁদ বাবাজি চক্ষু মুদিয়া উপদেশ দিতেন, কামিনী কাঞ্চনের মোহ বড় ভয়ঙ্কর। মাছ যেমন জালে আটকায় এবং তাহাতেই মরে, মানুষ তেমনি এই কামিনী কাঞ্চনের মায়াজালে পড়িয়া নরকে ডুবিয়া মরিতেছে। মুক্তির স্বামী গুরুর এই অমূল্য উপদেশ গদগদ চিত্তে জোর হাত করিয়া বসিয়া শুনিত এবং তাহা পালন করিবার বিধিমতো চেষ্টা করিত। কাঞ্চন সম্বন্ধে সে একরূপ নিশ্চিন্ত ছিল, তার দায় বড় ছিল না, কারণ সে জিনিসটা আসিবার পথেই অন্তর্ধান করিত এবং অধিকাংশ সময়ই তার আসিবার বালাই ছিল না। কিন্তু কামিনী তো তেমন নয়। সে যে দিন রাত্রি চোখের সামনে জাজ্জল্যমান হইয়া আছে। সেই মুক্তির স্বামী যতক্ষণ বাড়িতে থাকিত, চিত্ত স্থির রাখিবার মহৌষধ ভক্তি ভরে সেবন করিত। সে মনে মনে তারিফ করিত, কি আশ্চর্য দ্রব্যগুণ! মানুষের এত বড় শত্রু যে কামিনী, তাও এই দ্রব্যগুণে এক মুহূর্তে চোখের সামনে হইতে পরিষ্কার হইয়া যায়, তার চিহ্নমাত্র থাকে না। এমন সুলভ জিনিস থাকিতে মানুষ কেন যে সংসারের পাকে ডুবিয়া মরে, সে ভাবিয়া পাইত না। সে মনে মনে ভাবিত, এ কি সামান্য কথা? যোগ সাধনের চরম অবস্থা যে সমাধি, তাহাই এই দ্রব্যগুণে মুহূর্তের মধ্যে করায়ত্ত হয়। কোনো সাড়া নাই, শব্দ নাই, এত বড় জগৎখানাই কোথায় তলাইয়া যায়। ভাগ্যে সে নকলচাঁদ বাবাজিকে পাইয়াছিল, তাই তো এ যাত্রা রক্ষা পাইয়া গেল, নয়তো তার কি দুর্দশাই হইত। সে ভাবিত, মানুষগুলো কি বোকা! এমন সাধু মহাত্মা জলজ্যান্ত থাকিতে লোকে কিনা হা অন্ন হা বস্ত্র করিয়া কাঁদিয়া মরে। নকলচাঁদ বাবাজির পায়ে আসিয়া পড়িলেই তো সব গোল চুকিয়া যায়। এই সব কথা ভাবিতে ভাবিতে তার মন যখন বিশ্ব সংসারের মানব জাতির দুর্দশায় কাতর হইয়া উঠিত, সে তখন দূর হোক গে ছাই, এই বলিয়া বেশি করিয়া চিত্ত স্থির করিবার আয়োজনে বসিয়া যাইত। এমনিতর ছায়ার মানুষকে লইয়া মুক্তিকে ঘর করিতে হইত। স্বামীর যে একটা অস্বস্তি আছে, তাহা সে অনুভব করিবারই সুযোগ পাইত না। স্বামীর আদর তো ছিলই না, অত্যাচারটাও যদি থাকিত, তা হইলেও না হয় সেই অত্যাচারের আঘাতে স্বামীর একটা ছাপ তার উপরে পড়িবার অবসর পাইত। কিন্তু যেখানে কেবল অবহেলা, সেখানে মানুষের সঙ্গে মানুষের কোনো সম্বন্ধই জমিয়া উঠিতে পারে না। তাছাড়া মুক্তি ছিল একলা ঘরের একলা মানুষ, আর পাঁচজনকে লইয়া যে তার হৃদয়ের ছন্দ উঠিবে পড়িবে, তারও জো ছিল না। কাজেই সে আপনার মধ্যে আপনি এতটা সংকুচিত হইয়া পড়িয়া থাকিত যে তার সেই দুঃখী ঘরের আসবাবহীন ফাঁকা জায়গাও সে বেশি করিয়া জুড়িতে পারিত না। দিনের পর দিন কাটিয়া যাইত। প্রতিদিনের কর্তব্যগুলির সে একটির পর একটি করিয়া সারিয়া রাখিত, কিন্তু তাহাতে তার আনন্দও ছিল না, দুঃখও ছিল না। সে যেন কলের পুতুলের মতন চলিয়া ফিরিয়া বেড়াইত। হঠাৎ একদিন একটি সামান্য মানুষের হৃদয় তার লাভ হইয়া গেল। সে বামার মা। সে ছিল ঠিকাদাসী। যে দুঃখী পাড়ায় মুক্তিরা থাকিত, এই বামার মা ছিল সেই পাড়ার একমাত্র দাসী। সে সকাল বিকাল দুবেলা সদর রাস্তার ধারে বসিয়া পান বেচিত। দুপুরবেলা ঝড়ের মতো পাড়ার মধ্যে আসিয়া ঘরে ঘরে নির্দিষ্ট মতো কাজ করিয়া দিয়া চলিয়া যাইত। কেউ যদি একটুখানি অতিরিক্ত ফরমাস করিত, তো অমনি গর্জন করিয়া উঠিত। তার সেই মার মূর্তি দেখিয়া কেউ আর দ্বিরুক্তি করিবার সাহস পাইত না।
বামার মার সঙ্গে পাড়ার কারুরই আর কোনো সম্পর্ক ছিল না, এক কাজের সম্পর্ক ছাড়া। কাজ সারা হইলেই সে ছুটিয়া পলাইত, কাহারও পানে ফিরিয়াও তাকাইত না। দুদণ্ড দাঁড়াইয়া কথা কহিবার অবসর পর্যন্ত তার ছিল না। কাজেই বহুদিন ধরিয়া মুক্তির নিঃসঙ্গ জীবনের উপর বামার মাও নিজের ছায়াটুকু পর্যন্ত ফেলিতে পারে নাই। কিন্তু একদিন হঠাৎ সে ধরা পড়িয়া গেল। মুক্তির জ্বর হইয়াছিল, সে একলাটি পড়িয়াছিল। সেদিন তার স্বামীর ছুটির দিন, কিন্তু গুরুজির আড্ডায় ভারী এক মোচ্ছব। কাজেই সে তাড়াতাড়ি চলিয়া গিয়াছিল। মুক্তির দিকে ফিরিয়া তাকাইবার সময়ও তার হয় নাই। তারপর 2 দিন একেবারে অদৃশ্য। উৎসবের উল্লাসে বাবাজির শিষ্যেরা এতটাই চিত্ত স্থির করিয়া ফেলিয়াছেন যে তাহা দেখিয়া আশেপাশের লোকেদের চক্ষু স্থির হইবার উপক্রম হইয়াছিল। 2 দিন মাটি ছাড়িয়া উঠিবার সামর্থ্য পর্যন্ত কাহারও ছিল না। মুক্তি অন্ধকার ঘরের মধ্যে মলিন বিছানায় একলাটি চুপ করিয়া পড়িয়াছিল। তৃষ্ণায় তার ছাতি ফাটিয়া যাইতেছিল, কিন্তু উঠিয়া জল খাইবে এমন শক্তি তার ছিল না। সে নীরবে শুষ্ক কণ্ঠ ও শুষ্ক আঁখি পল্লব তুলিয়া উপর দিকে ফ্যালফ্যাল করিয়া চাহিয়াছিল। বামার মা কাজ করিতে আসিয়া অনেক ডাকাডাকির পর যখন কোনো সাড়া পাইল না, তখন ঘরের মধ্যে প্রবেশ করিল। মুক্তি তাহাকে দেখিল, কিন্তু জল দিবার ফরমাসটুকু করিতে সাহস করিল না। নিজের প্রয়োজন মিটাইবার জন্য কাহারও নিকট কিছু চাহিবার অধিকার যে আছে, এমন কথাও সে ভাবিতে পারিত না। সে হয়তো মৃত্যুকাল পর্যন্তই জল না চাহিয়া চুপ করিয়া থাকিত, কিন্তু বামার মার একটি ব্যবহারে সে একটু সাহস পাইল। বামার মা মুক্তির শিয়রের কাছে দাঁড়াইয়া বলিল, ও মা, অসুখ করেছে বুঝি? বলিয়াই সে তাড়াতাড়ি নিজের ভিজে হাতখানা খপ করিয়া আঁচলে মুছিয়া মুক্তির কপালের উপর পাতিয়া দিল। মুক্তির বোধ হইল সেই স্পর্শটিতে তার সমস্ত দেহটি যেন জুড়াইয়া গেল। কি স্নিগ্ধ শীতল স্পর্শ! মুক্তি অনেকক্ষণ ধরিয়া চোখ বুজিয়া রহিল। তার মনে হইতে লাগিল, এই স্পর্শের মধ্য দিয়া সে এমন একটি জিনিস পাইল যাহার স্বাদ সে জীবনে কখনো পায় নাই। বামার মা হাত তুলিয়া লইবার পরও অনেকক্ষণ মুক্তির কপালের উপর সেই স্নিগ্ধ স্পর্শটুকু লেপিয়া রহিল। মুক্তি এতক্ষণে বামার মার কাছে জল চাহিল, কিন্তু কণ্ঠ এত শুষ্ক হইয়া আসিয়াছিল যে কথা পর্যন্ত বাহির হইল না। শুধু ঠোঁটের একটি আকুল কম্পন সেই শীর্ণ মুখখানির উপর দিয়া খেলিয়া গেল। বামার মা বুঝিতে পারিল, বলিল, জল খাবে বাছা? মুক্তি একটু ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। বামার মা তাড়াতাড়ি জল গড়াইয়া আনিল। তার হাত হইতে ঘটি লইবার যেন তর সহিতেছে না, এমনি ভাবে মুক্তি উঠিয়া বসিল এবং এক নিঃশ্বাসে সমস্ত জলটা খাইয়া শুইয়া পড়িল। বামার মা একটা জোর নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিল, বাছারে আমার, মুখে একটু জল দেবারও কেউ নেই গা। সেই দিন হইতে আর বামার মা মুক্তির বাড়ির কাজ সারা হইলেই ছুটিয়া পলাইত না। কাজের পর দুদণ্ড সময়ের বৃথা অপব্যয় তার নিত্যই ঘটিতে লাগিল। বামার সঙ্গে মুক্তির চেহারার কোনোই সাদৃশ্য ছিল না, কিন্তু তবুও বামার মার কেমন মনে হইতে লাগিল, যেন মুক্তি ঠিক
বামারই মতন, ভারী আশ্চর্য মিল। সেই মুখ, সেই চোখ, সেই কথা, সেই সব। বামা আজ কতকাল হইল তাহাকে কাঁদাইয়া চলিয়া গেছে। তার চেহারা এখন ভালো করিয়া মনেই পড়ে না। মুক্তিকে সে কতদিন ধরিয়া দেখিতেছে, কিন্তু আশ্চর্য, এতদিন তো এটা চোখে পড়ে নাই যে মুক্তি তার বামারই মতন। হঠাৎ সেই অসুখের দিন হইতে এইটে তার কাছে কেমন করিয়া এমন স্পষ্ট হইয়া উঠিল কে জানে। প্রথম প্রথম পরস্পরের চেহারার মধ্যে যে একটু আধটু অনৈক্যের রেখা দেখা দিত, তাহাও আস্তে আস্তে ক্রমে মুছিয়া যাইতে লাগিল। মুক্তিকে যতই দেখে বামার মার ততই মনে হয়, বামা তো আমার এত বড়টাই গো, এমনই তো। এমনই করিয়া ভাবিতে ভাবিতে বামা যে তার নাই, এ কথা বামার মা ভুলিয়া যাইতে বসিল। বামার মাকে পাইয়া মুক্তিরও হৃদয় কুঁড়িটি একটু একটু করিয়া বিকশিত হইয়া উঠিতে লাগিল, এবং তারই সৌরভ তার অন্তরের অলি গলির ভিতর ঘুরিয়া ঘুরিয়া তার সমস্তটাকে জাগাইয়া তুলিতে লাগিল। বামার মার কাছে মুক্তির এখন আর কোনো সংকোচ নাই। সে যা খুশি তাই আবদার করে। কাজের সময় বহিয়া গেলেও তার আঁচল টানিয়া বসাইয়া রাখে। দেরি করিয়া আসিলে রাগ করে এবং চলিয়া যাইতে চাহিলে অভিমানী হয়। বামার মাও মুক্তির কাছে একেবারে বাঁধা পড়িয়া গিয়াছিল। সে যে মুক্তিকে লইয়া কি করিবে খুঁজিয়া পাইত না। তার কেবলই ইচ্ছা হইত মুক্তিকে তার বুকের ভিতরে করিয়া রাখে। তার নিজের সেই সামান্য সমস্তটুকু উপুর করিয়া দিয়াও তার তৃপ্তি হইতেছিল না। সে আরও দিতে চাহিত, আরও। যে কথাটি কানে শুনিত, তার যে কোনো কথাই হোক, মুক্তিকে না বলিলে তার প্রাণ ঠান্ডা হইত না। যে জিনিসটি চোখে লাগিত, সেটি মুক্তির জন্য না আনিতে পারিলে ভারী দুঃখ থাকিয়া যাইত। হারানো ধন ফিরিয়া পাইলে তার যত্ন বাড়ে। বামার জন্য যতটা না করিতে পারিয়াছিল, তার চেয়ে ঢের বেশি সে মুক্তির জন্য করিতে লাগিল। এমনকি মুক্তির কাছে বেশিক্ষণ থাকিতে পায় না বলিয়া সে দু এক ঘরের কাজ ছাড়িয়া দিল, এবং যে কয়েক ঘরের কাজ বজায় রাখিল তাহাতেও শৈথিল্য পড়িয়া গেল। কারণ মুক্তির উপরই তার সর্বক্ষণ মন পড়িয়া থাকিত। যখনই সময় পাইত একবার মুক্তিকে না দেখিয়া গেলে তাহার চলিত না, এবং যাই যাই করিয়া উঠিতে উঠিতে এতটা কাজের সময় বহিয়া যাইত যে তার জন্য তাহাকে ঘরে ঘরে তিরস্কার পর্যন্ত সহিতে হইত। বিকালবেলার দিকটায় তার অনেক কাজ ছিল, তবু সে যেমন করিয়া পারে একটু সময় করিয়া মুক্তির চুলটা বাঁধিয়া দিয়া যাইত, এবং তার পানের দোকানে যখন খরিদ্দার থাকিত না, তখন পায়ের বুড়া আঙুলে একটা দড়ি বাঁধিয়া মুক্তির জন্য চুলের গুছি তৈরি করিত। তাহাতে সময়ে সময়ে এমন তন্ময় হইয়া থাকিত যে খরিদ্দার হাঁকাহাঁকি করিলে তবে চমক ভাঙিত। মুক্তির উপর বামার মার ভালোবাসার অত্যাচারও ছিল। সে চুল বাঁধিবার সময় মুক্তির মাথা এতটা তেল জ্যাবজ্যাবে করিয়া দিত, এতটা নিচে অবধি পেটও পাড়িয়া দিত, চুলের গোড়া এতটা শক্ত করিয়া বাঁধিত যে ইহার কোনোটাই সুখের লাগিত না। কিন্তু এইগুলাই মুক্তির বিশেষ করিয়া ভালো লাগিত। চুল ভালো থাকিবে বলিয়া বামার মা যখন চুলের গোড়া কড়কড়ে করে বাঁধিয়া দিত, তখন মুক্তির সমস্ত মাথাটা টনটন করিয়া উঠিত, কিন্তু সেইটাতেই সে আনন্দ বোধ করিত। এইরূপ আনন্দের প্রতি একটা লোভ মুক্তির মনে দিন দিন বাড়িয়া উঠিতেছিল। সন্ধ্যাবেলাটি ভারী চমৎকার কাটিত।
বামার মা অনেক রূপকথা জানে। মুক্তি প্রতিদিন সন্ধ্যাবেলা তার কাছে বসিয়া সেই সকল কথা শুনিত। সেই সব কাহিনী সন্ধ্যার আবছায়ার উপর একটা নূতন জগৎ সৃষ্টি করিত। সেখানকার ভয়, ভাবনা, আশা, ভালোবাসা মুক্তির হৃদয়টাকে লইয়া দোলের পর দোল খাওয়াইতে থাকিত। মুক্তি যখন একলাটি থাকিত, এই সমস্ত কাহিনী মনের পৃষ্ঠা হইতে উল্টাইয়া পাল্টাইয়া বার বার করিয়া পড়িত। এর নূতনত্ব কিছুতেই ঘুচিত না। এমনি করিয়া সুখ দুঃখে মুক্তির দিন একরকম কাটিতেছিল। কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটিল, যাহাতে সব উলট পালট হইয়া গেল। গেঁয়ো যোগী ভিক পায় না, এই প্রবাদটা যখন নকলচাঁদ বাবাজিকেও বাদ দিল না, তখন বাবাজির বড় বিপদ হইল। প্রতিদিন তার আয় কমিতেছিল। শেষে এমন হইল যে যেসব ভক্তেরা রোজ কেবল প্রসাদটুকু পাইয়া কৃতার্থ হইবার জন্য আসিত, তাদেরও গঞ্জিকার বরাদ্দের উপর টান পড়িল। চিত্ত আর তেমন স্থির হইতেছে না, ভজন সাধনের ব্যাঘাত হইতেছে। এই বলিয়া ভক্তেরা দলে দলে অন্য মহাপুরুষের সন্ধানে বাহির হইল। নূতন খরিদ্দারও জোটে না, পুরাতন খরিদ্দারও ভাঙিয়া যাইতেছে। এমন করিয়া আর কদিন চলে। কাজেই নকলচাঁদ বাবাজি জাল গুটাইবার আয়োজন করিতে লাগিলেন। মুক্তির স্বামী কিন্তু শেষ পর্যন্ত ছিল। সে বাবাজির পা কিছুতেই ছাড়ে নাই। চিত্ত স্থির হইবার ব্যাঘাত ঘটিতেছে বলিয়া তারও মনটা খুঁত খুঁত করিত বটে, কিন্তু বাবাজিকে ছাড়িয়া যাইতে মন সরিত না। ইহকাল তো কিছুই নয়, পরকালের জন্যই তো ভাবনা। সেই জন্যই এই পরকালের গতি সম্বন্ধে তার ভারী একটা লোভ ছিল। সে ভাবিত, বাবাজির কৃপায় যখন স্বর্গের অর্ধেক পথ পর্যন্ত পৌঁছিয়াছি, তখন শেষ পর্যন্ত যাইতেই হইবে, বাবাজিকে ছাড়া নয়। বাবাজিরও তাহাকে না হইলে চলিত না। সে বাজার হইতে ঘি আটা আনিয়া দেয়, ধুনির আগুন জ্বালে, ফাই ফরমাসটা খাটে, সকাল সন্ধ্যা পদসেবাটাও বেশ করিয়া করে। এই সব আরাম বাবাজি অনেক দিন হইতেই ভোগ করিয়া আসিতেছে। চট করিয়া তাহা ত্যাগ করা তার পক্ষে শক্ত হইয়া উঠিয়াছিল। কাজেই এই চেলাটি যাহাতে হাত ছাড়া না হয়, সেদিকে তার বিশেষ দৃষ্টি হইল। সে একদিন এই ভক্তটির কাঁধের উপর বার দুই তিন থাপ্পড় দিয়া বলিল, বাচ্চা, আমি দেখছি তোরই ভিতর খাঁটি চিজ আছে। ভণ্ড যারা তারা সব ভেগেছে। এখন চল, তোর উপায় করে দি। মুক্তির স্বামী গুরুজির এই কথায় একেবারে গদগদ হইয়া গেল। সে তো আগে হইতেই জানিত যে মহাপুরুষেরা কঠোর পরীক্ষার পর তবে স্বর্গ যাইবার গুপ্ত পথের সন্ধানটি ফাঁস করেন। সেই জন্যই তো সে এমন করিয়া এতদিন বাবাজির পা ধরিয়া পড়িয়াছিল। এখন এই মহা কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিয়াছে, এই মনে করিয়া তার গর্ব হইতেছিল। গুরুজির কৃপা হইয়াছে, এই আনন্দে সে অনেকক্ষণ ধরিয়া মাটিতে পড়িয়া দুই হাত দিয়া গুরুজির পা জড়াইয়া রহিল। তারপর একদিন গাময় ভস্য মাখিয়া গুরুদেবের তল্পিতল্পা ঘাড়ে করিয়া সে গুরুজির পিছন পিছন কলিকাতা হইতে বাহির হইয়া গেল। মুক্তির কথাটা হঠাৎ তার একবার মনে হইয়াছিল, কিন্তু সে যে তার ধর্মপথের প্রতিবন্ধক, মুক্তি লাভের অন্তরায়, এই জন্য তার কথাটা মন হইতে ঝাড়িয়া ফেলিবার চেষ্টায় তৎক্ষণাৎ আবার নেশা করিতে বসিয়া গেল। যাইবার খবর মুক্তির কাছে নিজে দিতে গেলে পাছে কোনো ফ্যাসাদে জড়াইয়া পড়ে,
সেই ভয়ে সে যাইবার সময় মুক্তির সহিত দেখা করিতে গেল না। একটা উড়ো লোক দিয়া খবরটা পাঠাইয়া দিল। মুক্তির স্বামী আছে, বামার মা শুধু এইটুকুই জানিত। এ পর্যন্ত তার সহিত কোনোদিন পরিচয় হয় নাই। সে যখন মুক্তির কাছে আসিত তখন প্রায় তার স্বামী বাড়ি থাকিত না। দৈবাত কখনো দেখা হইলে পাশ কাটাইয়া চলিয়া যাইত। কাজেই মুক্তির স্বামী যে অন্তর্ধান করিয়াছে এই সন্দেহটি পর্যন্ত বামার মার মনে আসিতে পারে নাই। মুক্তিও কিছু বলে নাই, বলিবার কোনো তাগিদও তার মন হইতে উঠে নাই। তার মনটি ছিল এমনই ভীরু যে সকল রকম অবস্থাকে নিঃশব্দে মানিয়া লওয়াই তার ধর্ম ছিল। কোনো দুঃখ যখন তার সম্মুখে আসিয়া দাঁড়াইত, সে জড়সড় হইয়া তার পানে কেবল চাহিয়া থাকিত। তারপর সেটা যখন তার মাথার ঝুঁটি ধরিয়া নাড়া দিতে থাকিত, তখনও সে এমনই ভয়ে ভয়ে থাকিত যে একটা আর্তনাদ পর্যন্ত করিতে পারিত না। সমস্ত দুঃখকে বুকের মধ্যে চাপিয়া সে কাঠ হইয়া যাইত। স্বামী যে তার একটা সহায়, এমনভাবে স্বামীকে দেখিবার অবকাশ মুক্তির কখনো হয় নাই। কাজেই স্বামী যখন তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গেল, তখন সে নিজেকে যে খুব নিঃসহায় মনে করিল তা নয়। বামার মার সঙ্গে তার যেমনটি দিন কাটিতেছিল তেমনই কাটিতে লাগিল। কিন্তু এক জায়গায় একটু বাধিল। স্বামী চলিয়া যাইবার দিন 2-4 পরে বামার মা বাজারের জন্য পয়সা চাহিলে মুক্তি বলিল, বাজার করবার দরকার নেই। বামার মা অবাক হইয়া মুক্তির পানে চাহিয়া রহিল। মুক্তি আর কথাটি কহিল না। তার বলিবার কথা সমস্তই যেন এইখানেই শেষ হইয়া গেছে। পয়সা নাই তাই বাজার হইবে না, এর আগে কিংবা এর পরে যে কোনো কথা আছে তাহা তার মন ভাবিতেই ছিল না। বামার মা কিন্তু এত সহজে ব্যাপারটা উড়াইয়া দিতে পারিল না। সে প্রশ্নের পর প্রশ্ন করিয়া আসল কথাটা জানিয়া লইল। কিন্তু বামার মার মনে কেমন একটা খটকা লাগিতেছিল। খামোকা একটা মানুষ নিজের স্ত্রীকে এমন করিয়া ফেলিয়া পালায় কেন? তাই সে বারবার মুক্তিকে প্রশ্ন করিতে লাগিল, বল না, কিছু ঝগড়াঝাটি হয়েছে বুঝি? মুক্তি যতই বলে না, বামার মা কিছুতেই সে কথা কানে তুলিতে চাহে না। সে চাহিতেছিল মুক্তি বলুক হাঁ, নইলে সে যে নিশ্চিন্ত হইতে পারিতেছিল না। তারপর দিনের পর দিন চলিয়া গেল। বামার মার আপনা হইতেই যখন দৃঢ় বিশ্বাস হইল যে মানুষ ঝগড়া করিয়া কখনো এতদিন ঘর ছাড়িয়া থাকে না, তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মুক্তির পাশে চুপ করিয়া বসিয়া পড়িল। সে সময়ে তার নিজের জীবনের কথাই মনে পড়িতেছিল। সে যে ভুক্তভোগী, তার বামাকে বুকে ধরিয়া সে যেদিন একা নিঃসহায় অবস্থায় পথে আসিয়া দাঁড়াইয়াছিল, সেদিনকার কথা তার মনে পড়িতে লাগিল। সে কি ভীষণ অসহায়তা, কোনো দিকে যেন কুল নাই। আজ যে মুক্তিরও সেই অবস্থা। এই কথা মনে করিয়া তার বুক কাঁপিয়া উঠিল। একটা মিথ্যা সন্দেহে তার স্বামী যখন তাহাকে দূর করিয়া দিয়াছিল, তখন স্বামীর উপর সে তেমন করিয়া রাগ করিতে পারে নাই। হাজার হোক স্বামী তো বটে। সেদিন সে স্বামীকে ধিক্কার দেয় নাই, নিজের অদৃষ্টকেই ধিক্কার দিয়াছিল। কিন্তু আজ মুক্তির এই অবস্থা দেখিয়া সে পৃথিবীর সমস্ত স্বামীর ওপর হাড়ে হাড়ে চটিয়া গেল এবং তাহাদের সকলকার মুখাগ্নির ব্যবস্থা করিল।
বিবাহ হইয়া গেলে মুক্তির বাপের বাড়ি হইতে কেউ আর তার কোনো খবর লয় নাই। মুক্তির সৎ মা নূতন সংসার বেশ করিয়া জমাইয়া বসিয়াছিল। নিজের ছেলে মেয়েদের লইয়া সে সমস্ত সংসারটা এমন করিয়া জুড়িয়া বসিয়াছিল যে মুক্তির জন্য এতটুকু স্থান পড়িয়া থাকে নাই। তার উপর অনটনের সংসার, যাহাকে বাহিরে ঠেলিয়া রাখা যায় এমন লোককে ডাকিয়া নিজের ভাতের ভাগ দেবার মতো উদারতা সাধু সমাজেই দুর্লভ। মুক্তির সৎ মা তো কোন ছাড়। বাপের বাড়ির দিকে মুক্তির কোনো টান ছিল না। সেখানে তার এমন কিছুই ছিল না যাহাকে সে আপনার বলিতে পারে। সেই জন্য বামার মা যখন সেখানকার কথা তুলিল, মুক্তি তখন অবলীলাক্রমে বলিয়া ফেলিল, সেখানে আমার কেউ নেই বামার মা। বাপের বাড়ির কথা উঠিতেই মুক্তির ব্যাকুল হাতখানা বামার মার আঁচলটা জোর মুঠিতে আঁকড়াইয়া ধরিল। মুক্তির ঘরে সঞ্চয় ছিল না, গায়ে অলঙ্কারও ছিল না। এ অতি নাম রক্ষা করিবার জন্য হাতে দুগাছি পিতলের চুড়ি ছিল মাত্র। বামার মারও যে আয় ছিল তাতে তার একলার পেটটিই কষ্টে চলিত। তার উপর ইদানিং মুক্তির জন্য তাহাকে আয়ের পথ সংকীর্ণ করিয়া আনিতে হইয়াছিল। কাজেই তার একার উপর নির্ভর করিয়া দুজনের দিন চলা ভার হইয়া উঠিল। বামার মা মনে মনে বলিত, আমি তো অনেক উপবাস করিয়াছি, উপবাস আমার খুব গা সহা। এই বলিয়া সে মাঝে মাঝে উপবাস দিতে লাগিল। মুক্তি জিজ্ঞাসা করিলে বলিত, আজ যে মা অন্ন খেতে নেই। তারপর হঠাৎ একদিন মুক্তি আবিষ্কার করিল যে পাঁজিতে যেদিন উপবাসের বিধান নাই সেই দিনও বামার মা উপোস করিয়াছে। তখন সে ভারী আপত্তি করিতে লাগিল। সে বলিল, তুমি যদি অমন করে উপোস করো তাহলে আমিও তোমার সঙ্গে উপোস করব। বামার মা জিভ কাটিয়া বলিল, ও মা, সে কি হয়? তুমি হলে এও স্ত্রী, আমার যে উপোস করা দরকার মা, তাতে শরীর ভালো থাকে। বুড়ো মানুষ বেশি খেলে গতর মাটি হবে। বামার মার অন্ন খাইতে হইতেছে বলিয়া পাছে মুক্তি নিজের অদৃষ্টকে ধিক্কার দেয়, সেই জন্য বামার মা মুক্তিকে শুনাইয়া রাখিত যে সে যাহা দিতেছে তাহা ধার বলিয়াই দিতেছে। জামাই যখন ফিরিয়া আসিবে তখন সুদ শুদ্ধ আদায় করিয়া তবে ছাড়িবে। কিন্তু অভাব ক্রমশ বাড়িয়া উঠিল। মুক্তির পরনের কাপড় সেলাই করিয়া তালি দিয়া নানান রকমে ঘুরাইয়া ফিরাইয়া ছেঁড়া বাঁচাইয়া কোনো রকমে লজ্জা নিবারণ হইতেছিল। শেষে তাও আর চলে না। ঘরের ভাড়ার জন্য তাগাদার পর তাগাদা আসিতেছে। স্বামীর হাত চিঠায় মুদির দোকানে যে দেনা আছে তার জন্য মুদি আসিয়া মুক্তিকে যাচ্ছে তাই শোনাইয়া যাইতেছে। কলের জল অসুচি বলিয়া তার স্বামী গঙ্গা জল খাইত। তার ধার আছে বলিয়া একদিন একটা উড়ে ঘর হইতে জলের ঘড়াটা জোর করিয়া লইয়া চলিয়া গেল। এমনিতর কত দিকে যে কত উৎপাত তার ঠিক নাই। নিরুপায় বলিয়া কেহ তাহাকে ক্ষমা করিত না। মুক্তি মুখ বুজিয়া সহ্য করিত। শেষে আর উপায় না দেখিয়া বামার মা একদিন মুক্তিকে বলিল, অমা, এক কাজ করবি, আমার সঙ্গে পান বেচতে যাবি? সকালে আপিসের সময় বামার মার পানের দোকানে ভারী ভিড় হইত। সে একলা সকলকে পান জোগাইয়া উঠিতে পারিত না। তাড়াতাড়ির সময় বাবুরা যে দুদণ্ড দাঁড়াইয়া পান লইবে তা হইত না। কাজেই অনেক খরিদ্দার ফিরিয়া যাইত।
সেই জন্য বামার মার মনে হইতেছিল, যদি এই সময়ে মুক্তি আসিয়া একটু সাহায্য করে তো অনেকটা সুসার হয়। যে লোক ডুবিতেছে সে যেমন করিয়া কুটাকে আশ্রয় করে, মুক্তি পান বেচিবার প্রস্তাবটা তেমনি করিয়া গ্রহণ করিল। বড় রাস্তার ধারে প্রকাণ্ড একখানা বাড়ির গায়ে ছোট্ট একটু রক, তারই এক কোণে ছিল বামার মার পানের দোকান। দোকানের সরঞ্জাম বিশেষ কিছু ছিল না, একটি দড়ি দিয়া বাঁধা ভাঙা টিনের বাক্স এবং তার ভিতরে কয়েকটি গোল গোল টিনের কৌটা। বামার মার পাশে একটুখানি জায়গা করিয়া মুক্তি সেই দোকানে আসিয়া বসিল। মুক্তির ছিন্ন মলিন বস্ত্র, কপাল অবধি ঘোমটাটুকু টানা। সেই ঘোমটার আড়ালে তার সেই শুষ্ক করুণ মুখখানির উপরে টানা টানা দুইটি চোখ স্থির হইয়া ভাসিতেছে। শুধু এইটুকুই দেখা যাইতেছিল। মুক্তি স্তব্ধ হইয়া এক দৃষ্টে পথের পানে চাহিয়া বসিয়াছিল। তার মনটা চারিদিককার নূতন জিনিস দেখিবার জন্য উৎসুক হইয়া উঠিতেছিল, কিন্তু তার অনভ্যস্ত চোখ মনের সেই ঔৎসুক্যকে নিজের মধ্যে কিছুতেই জাগাইয়া তুলিতে পারিতেছিল না। তার চোখ যেন স্বপ্ন দেখিতেছিল, এবং তার অলস দৃষ্টির সেই নীরব করুণ নীরবতার উপরে তার বোবা হৃদয়টির আভাস থাকিয়া থাকিয়া ভাসিয়া উঠিতেছিল। মুক্তি এমন জড়সড় হইয়া ছোট্টটি হইয়া বসিয়াছিল যে রাজপথের চারিদিকের ব্যস্ততা ও বিশালতার মধ্যে তাহাকে খুঁজিয়া পাওয়া দেয়। কিন্তু তাহাতেই আশেপাশে চারিদিকে একটা চঞ্চলতার ঢেউ বহিয়া গেল। অনেকের উৎসুক দৃষ্টি তার উপরে বারে বারে পড়িতে লাগিল। আপিসের বাবুরা দোকানের ধারে এমন ভিড় করিয়া দাঁড়াইল যে সেই ভিড় দেখিবার জন্যই লোকের আবার ভিড় জমিয়া গেল। মুক্তির হাত হইতে পান লইবার জন্য কাড়াকাড়ি পড়িয়া গেল। সেদিন বাবুদের আপিস যাইবার তাড়াতেও একটু শৈথিল্য দেখা গেল। পান না লইয়া কেহ নড়িল না, এবং পান হাতে লইয়াও বন্ধুর জন্য অপেক্ষার অছিলায় অনেকেই দাঁড়াইয়া রহিল। এমনও হইল যে অপেক্ষা করিতে করিতে হাতের পান ফুরাইয়া গেলে আবার পান লইতে হইল। তাহাতে সময়ের এবং অর্থের যে অপব্যয় হইল, তার জন্য তাহাদের এতটুকু ক্ষোভ প্রকাশ করিতে দেখা গেল না। মুক্তি এত জনসমাগমে একটু থতমত খাইয়া গিয়াছিল বটে, কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝিতে পারে নাই যে তারই জন্য এই কাণ্ড। সে ভাবিতেছিল বুঝি এমন ধারা রোজই হয়। দোকানের সম্মুখে দাঁড়াইয়া খরিদ্দারেরা নানারূপ জল্পনা করিতেছিল। মুক্তির কানে তার গুঞ্জন ধ্বনি প্রবেশ করিতেছিল। সে মুখ নিচু করিয়া পান সাজিয়া যাইতেছিল। হঠাৎ একটা উচ্চ কণ্ঠের হাসি বা কথার শব্দে সে চমকিয়া উঠিয়া তার সেই টানা টানা অস্ফুট চোখ তুলিয়া ফ্যাল ফ্যাল করিয়া চাহিতেছিল। তার সেই দৃষ্টিটুকুকে সকলে এমনই ভাবে গ্রহণ করিতেছিল যেন সেটি তাদের পরম আরাধনার সম্পদ। তারপর বেলা শেষে মুক্তির হাতে যখন কাজ রহিল না, সে অলস দৃষ্টিতে রাস্তার পানে চাহিয়া বসিয়া রহিল। একটি মানুষের সঙ্গ ধরিয়া যতদূর পারে সে তার দৃষ্টিকে বহিয়া লইয়া যাইতেছিল। তারপর সেই মানুষটি অদৃশ্য হইয়া গেলে আবার নূতন মানুষের সঙ্গে দৃষ্টিকে বাঁধিয়া দিতেছিল। এমনি করিয়া সে মানুষের পর কেবল মানুষই দেখিয়া যাইতেছিল। তারপর সে রাত্রে সে যখন নিদ্রা গেল,
তখন তার মাথার ভিতরে কেবল মানুষের মুখই বিজবিজ করিতেছে। পথের লোক যে তার পানে ফিরিয়া ফিরিয়া চাহিয়া যায়, এটা অল্প দিনের মধ্যেই মুক্তির নিকট ধরা পড়িল। যেদিন এই খবরটি একটি মানুষের চোখ দিয়া তার মনের মধ্যে প্রথম পৌঁছিল, সেই দিন হইতে দেখিল তার দিকে লোকের চাহিবার যেন আর অন্ত নাই। সে অবাক হইয়া গেল। কিন্তু যে লোকটির দ্বারা এই খবর সে প্রথম পাইল, স্মরণ পথে সেই অক্ষয় হইয়া রহিল। তার সঙ্গে মুক্তির যখন প্রথম চোখের মিলন হয়, তখন ঠিক দুপুরবেলা। রাস্তার গোলমাল প্রায় থামিয়া আসিয়াছে। দু একটি মাত্র লোক চলাচল করিতেছে। মনে হইতেছিল যেন একটা প্রকাণ্ড অলসতা রাস্তার এধার ওধার জুড়িয়া গা মেলিবার আয়োজন করিতেছে। মুক্তির মনের ভিতরেও এতটা অলসতা ধোঁয়ার আকারে উড়িয়া বেড়াইতেছিল। সে আপনার মনে বসিয়া ধীরে ধীরে পান সাজিতেছিল। হঠাৎ একবার চোখ তুলিয়া দেখে, দূরে একটি অনিমেষ দৃষ্টি তার মুখের উপরে পড়িয়া আছে। মুক্তি প্রথমে কোনো খেয়াল করিল না। সে চোখ নামাইয়া লইল। খানিকক্ষণ পরে তার চোখ যখন অন্যমনস্কভাবে আবার সেই দিকেই গিয়া পড়িল, তখনও দেখিল সেই দৃষ্টি সেই একভাবেই রহিয়াছে। তার মনে হইতে লাগিল যেন এই দৃষ্টিটি কত দূর হইতে কত দিন ধরিয়া তারই উদ্দেশ্যে যাত্রা করিয়া আজ এই মাত্র তার হৃদয়ের তীরে আসিয়া পৌঁছিয়াছে। আপিসের বাবুরা যখন পানের দোকানে ভিড় করিয়া দাঁড়াইত, তখন মুক্তি চোখ তুলিবার বড় অবসর পাইত না। যেটুকু উপর দিকে চাহিত, তাহাতে শুধুমাত্র ভিড়টাই চোখে পড়িত, আলাদা করিয়া মানুষ চোখে পড়িত না। কিন্তু দুপুরবেলাকার সমস্ত অলসতা ও নির্জনতার উপরে সেই যে একটিমাত্র দৃষ্টি জাগিয়া থাকিত, তাহাই মুক্তির কাছে তখন বিশ্বের মাঝে একমাত্র দৃষ্টি বলিয়াই মনে হইত। রাস্তায় সে এত লোক দেখিত যে কাহাকেও মনে রাখা সম্ভব নয়। কিন্তু এই যে একটি লোক সমস্ত মানুষ হইতে বিচ্ছিন্ন হইয়া প্রতিদিন একলা আসিয়া দাঁড়াইত, তাহাকে ভুলিবার অবসর কোথায়? আর সমস্তকে ছাড়াইয়া সে মুক্তির নির্জন মনের উপরে দিন দিন চাপিয়া বসিতে লাগিল। মুক্তির দুবেলা দুমুঠা জুটিতেছে, পরনের কাপড় মিলিয়াছে, ইহাতে বামার মা খুশি ছিল। কিন্তু মধ্যে মধ্যে মুক্তিকে দেখিয়া তাহার ভাবনা হইত, এমনই করিয়াই কি মেয়েটা ঘর ছাড়া ছন্ন ছাড়া হইয়া থাকিবে? এক এক সময় তার মনে ভারী ক্ষোভ হইত। হয়তোবা তারই অদৃষ্টে মেয়েটার এমন দশা হইল। সে হতভাগিনী যেখানে গিয়াছে, যাহাকে আশ্রয় করিয়াছে, তাহাই ভাঙিয়া পড়িয়াছে। মুক্তির জন্য এইসব কথা ভাবিয়া তার চোখে জল আসিত। বামার মা কিন্তু চুপ করিয়া থাকিতে পারে নাই। সে গোপনে মুক্তির স্বামীর সন্ধান করিতেছিল। নকলচাঁদ বাবাজির যেসব শিষ্য ছিল, তাহাদের বাড়ি হাঁটাহাঁটি করিয়া অনেকবার বিফল মনোরথের পর সে নকলচাঁদ বাবাজির ঠিকানা সংগ্রহ করিয়াছিল। তারপর আধা লেখাপড়া জানা একটা লোককে ধরিয়া অনেক খোসামদির পর মুক্তির স্বামীকে একখানা চিঠি লেখাইয়া সেই ঠিকানায় পাঠাইয়া দিয়াছিল। এখন সে উত্তরের অপেক্ষা করিতেছে। এদিকে মুক্তির সেই মনের মানুষটি মনের মধ্যেই রহিয়া গিয়াছিল। সে যে কোনোদিন আসিয়া মুক্তির সামনে দাঁড়াইয়া কথা কহিবে, তাহা মুক্তি কল্পনাও করিতে পারে নাই। একদিন দুপুরবেলা
বামার মা বাজারে পান কিনিতে না কি করিতে গিয়াছিল। মুক্তি একলাটি বসিয়াছিল। সে হঠাৎ আসিয়া বলিল, মুক্তি, এসো। মুক্তি মুখ তুলিয়া চাহিল। তার মনে হইল এই কথাটি সে যেন স্বপ্নে শুনিল, একটি সহজ সরল পরিচিত ডাকের মতন। স্বপ্নে মানুষ যেমন অসহায় হইয়া যায়, ঘটনা স্রোত কোথায় লইয়া চলিয়াছে তার যেমন কোনো হিসাব থাকে না, মুক্তির ঠিক সেই অবস্থা হইয়াছিল। কোথায় যাইতে হইবে, কেন যাইতে হইবে, এই সকল প্রশ্নের সংশয় তার সেই স্বপ্নাবিষ্ট কাঁচা মনের জড়তার উপরে কোনো আঘাত দিতে পারিল না। তার কানে গেল শুধু সেই আহ্বানের সুর। সে সুরের নেশা তার মনে গিয়া লাগিল। তার মনে হইতে লাগিল এই ডাক যেন বামার মার মুখে শোনা সেই রূপকথার রাজপুত্রের মতন। অনেক দিনের বিরহের পর, অনেক দুঃখের পর রাজপুত্র তো এমনই করিয়া আসিয়া অভাগিনী রাজকন্যাকে ডাক দিয়াছিল। তার মন আর বিলম্ব সহিতে পারিল না। তার দুরু দুরু হৃদয়ে রাজপুত্রের রথের উপরে গিয়া বসিল। মুক্তি দোকান ছাড়িয়া উঠিয়া আসিল। তারপর বৈকালে যখন চৌরাস্তার মাথায় একলা দাঁড়াইয়া চারিধারে আকুল নেত্রে চাহিয়া দেখিতেছিল, তখন কোথায় তার সেই ডাক, কোথায় সেই রাজপুত্র? তার চোখের উপরে পৃথিবীর আলো ম্লান হইয়া আসিতেছিল। তার সমস্ত শরীর জ্বলিয়া যাইতেছিল। অনেকক্ষণ পরে যখন বামার মার দোকানে আসিয়া পৌঁছিল, তখন যেন বানবিদ্ধ পাখির মতো সে লুটাইতেছে। বামার মা একলাটি দোকানে বসিয়া আকাশ পাতাল ভাবিতেছিল। আজ সে মুক্তির স্বামীর চিঠি পাইয়াছে। সে লিখিয়াছে, তীর্থ ধর্ম করা তার আর পোষাইতেছে না, বাড়ি ফিরিবার মন আছে, কিন্তু হাতে পয়সা নাই। ভিক্ষা করিয়া করিয়া পথ খরচের জোগাড় করিতেছে। টিকিটের দামটা জমিলেই সে বাড়ি ফিরিয়া আসিবে। বামার মা ভাবিতেছিল টিকিটের দামটা কত, এবং কষ্টে সৃষ্টে কোনো রকমে সেটা এখান হইতে পাঠানো যায় কিনা। ঠিক এমন সময়ে হন্তদন্ত হইয়া মুক্তি আসিয়া উপস্থিত হইল। বামার মা তার দিকে চাহিয়া উৎকণ্ঠার সহিত জিজ্ঞাসা করিল, কোথায় গিয়েছিলি মা? মুক্তি তার সেই বড় বড় চোখ দুটো হইতে আগুন ঠিকরাইয়া বলিয়া উঠিল, জমের বাড়ি। বামার মা হতভম্ব হইয়া মুক্তির সেই জ্বলন্ত চোখের পানে চাহিয়া রহিল। মুক্তির স্বামীর চিঠি তার হাত হইতে খসিয়া পড়িয়া গেল। এমন সময় একজন খরিদ্দার জোর গলায় হাঁকিল, 1 পয়সার পান। আপনারা শুনছিলেন লেখক মণিলাল গঙ্গোপাধ্যায়ের গল্প মুক্তি। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে।